বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ নিয়ে আরও জানতে আমরা এই মুহূর্তে আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেনের কাছে যাব। তিনি রয়েছেন জিয়া উদ্যানে, যেখানে সমাধি স্থল রয়েছে, যেখানে তার কবরের প্রস্তুতি অর্থাৎ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাজ্জাদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? সাজ্জাদ, আপনি জানাবেন যে আমরা জানতাম যেহেতু চূড়ান্ত হয়েছে যে জিয়াউর রহমানের পাশেই তার সমাধি দাফন করা হবে, তো সেই জায়গা থেকে প্রস্তুতি কেমন দেখছেন? কতদূর এগোলো প্রস্তুতি? জি, আমি সকাল থেকেই আছি রাজধানীর জিয়া উদ্যানে, যেখানে শহীদ জিয়ার সমাধি। এখানে যখন থেকেই আজকে সকাল ভোরবেলা জানতে পেরেছেন বিএনপি নেতাকর্মী এবং সমর্থকরা যে খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই এবং তাকে সমাধি এখানেই তাকে কবর দেওয়া হবে। তার স্বামী শহীদ জিয়ার কবরস্থান যেখানে, এখানেই তার পাশেই তার কবর দেওয়া হবে এবং তখন থেকেই কিন্তু নেতাকর্মী এবং সমর্থকদের একটি ভিড় এখানে সকাল থেকেই আছে। এবং এখানে পরিবেশ একটু বলার চেষ্টা করি। সকাল থেকে এখানে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন, সমর্থকরা জড়ো হচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন যাতে এখানে কাউকে ভিড় করতে না দেয়। তারপরেও তারা বেশ কয়েকজন, প্রায় কয়েক শতাধিক নেতাকর্মী এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা একটিবার তাদের যে প্রিয় নেত্রী, তার যেখানে সমাধি করা হবে সেই জায়গায় এসেছেন। এবং আমি যদি একটু পরিবেশটি বলে রাখি, এখানে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেরেছি যে শহীদ জিয়া যে সমাধিস্থল আছে সেখানে কিন্তু মাপ নেওয়া হয়েছে যে তার পাশেই বেগম জিয়াকে কবর দেওয়া হবে এবং কবর খোঁড়ার যে প্রস্তুতি আমরা দেখেছি, যেহেতু এটি একটি মার্বেলের স্থাপনা, তার কবরের উপরে একটি মার্বেলের প্রলেপ বা মেঝেটি, সেই মেঝেটি কাটার জন্য যে যন্ত্রপাতি সেটি নিয়ে কিন্তু এখানে এসেছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনী বারবারই চেষ্টা করছেন যাতে কোনো ধরনের এখানে ভিড় সৃষ্টি না হয়। আগামীকাল দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং বাইতুল মোকাররমের খতিব কিন্তু সেই ইমামতি করবেন এবং তারপরেই এখানে 3:30 নাগাদ তাকে এখানে আনা হবে এবং তার দাফনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই চলছে। এবং সকাল থেকেই আজকে ভোরে যখন বিএনপির নেতাকর্মীরা জানতে পারে যে বেগম জিয়া আমাদের মাঝে আর বেঁচে নেই, এবং এরপর থেকেই আমার সহকর্মী কিছুক্ষণ আগে যেমনটি জানাচ্ছিলেন এভারকেয়ার হাসপাতালের সেখানেও ভিড় করছে নেতাকর্মী এবং সমর্থকরা, তেমন এইখানের পরিবেশেও কিন্তু অনেকটা এমন। এখানেও আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, জিয়া উদ্যানকে কেন্দ্র করে এখনো যে তীব্র শীত, ডিসেম্বরের এই শীত উপেক্ষা করেও এখনো এখানে বেশ কয়েকজন নেতাকর্মীরা এসেছেন এবং অনেকেই দেখেছি এখানে কান্নার পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেককে আমরা কাঁদতে দেখেছি এবং আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে আপোষহীন নেত্রী গণতন্ত্রের জন্য দীর্ঘ বছর সংগ্রাম করেছেন এবং এভারকেয়ার হাসপাতালে তিনি গত 23 নভেম্বর অসুস্থ হয়ে ভর্তি হন এবং তারপরে এই যে প্রায় 38 দিন বা 40 দিনের মতো তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজকে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই যে শোকের যে পরিবেশটি, এটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং তারা এখানে এসেছেন এবং অনেককে আমরা অশ্রুসিক্ত অবস্থায় দেখেছি। তারা কান্না করছেন এবং তার জন্য দোয়া করছেন যেন মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করে। এবং অনেকেই দেখেছি আমরা এখানে দাঁড়িয়ে তার জন্য মোনাজাত করছেন এবং একজন আরেকজনকে সমবেদনা জানাচ্ছিলেন। সকাল থেকেই এখানে যেমন নেতাকর্মীর জড়ো হয়েছে এবং আইন শৃঙ্খলার তৎপরতাও কিন্তু আমরা দেখেছি। র্যাব, পুলিশ, আনসার সহ বেশ কয়েকটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আছেন এবং তারা কবর খোঁড়ার যে যাবতীয় প্রস্তুতি আছে সেই কাজগুলোতে যারা নিয়োজিত আছে তাদের সাহায্য করছে এবং কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়ার এখনও অনুমতি দেওয়া হচ্ছে না। এবং গণমাধ্যম কর্মীদের জন্য একটি নির্দিষ্ট জায়গা করে দিয়েছে, এখানেই তারা সবাই খবর বা তথ্য সংগ্রহ করছে এবং একটি নির্দিষ্ট জায়গায়। একটি বিষয় জানিয়ে রাখি, এই যে বছরের শেষ দিন, আরেকটি দিন আছে, আজকে 30 তারিখ, আগামীকাল 31, এরপরেই কিন্তু 2026। এই যে বছরের শেষ দিন, এমন একটি তথ্যর মাধ্যমে দেশবাসী যে এই বছরকে বিদায় দিবেন এটি কিন্তু কেউই ধারণা করতে পারেনি এবং যার ফলে এখানে থেকে সকাল থেকে সবাই জড়ো হয়েছে এবং এসে এই তার কবরের যে প্রস্তুতি সেটি দেখছে এবং এখানে এসে সবাই একটি শোকের পরিবেশ বিরাজ করছে এবং যে তার যে কবরের সেই প্রস্তুতি কিন্তু এখনও চলছে এবং কবর খোঁড়ার প্রস্তুতি চলছে। এই ছিল আমার কাছে জিয়া উদ্যান থেকে বেগম জিয়ার সমাধি বা কবর খোঁড়ার তথ্য।